ओम हरि ओम तत्सत्। श्रीमद्भगवद्गीता अथ गीतार द्वितीय अध्याय सांख्ययोगो। संजय उवाच तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः। সঞ্জয় বললেন, তখন মধুসূদন কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ লোচন বিষণ্ণ অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ কুতস্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম স্বর্গমকীর্তিকরমর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই সংকট সময়ে অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর তোমার এই মোহ কোথা হইতে উপস্থিত হইল? ক্লৈবমাস্ম গমঃ পার্থ নৈতত্তজ্জু প্রপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম তত্ত্বতিষ্ঠ পরন্তপঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, কাতর হইও না, এইরূপ পৌরুষহীনতা তোমাতে শোভা পায় না। হে পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া উত্থিত হও। অর্জুন উবাচ কথম বিস্মমহং সংখ্যে দ্রৌণং চ মধুসূদন ইষুবি প্রতিযোৎস্যামি পূজার্হার্বরিসূদন। অর্জুন বললেন, হে শত্রুমর্দন মধুসূদন, আমি যুদ্ধকালে পূজনীয় ভীষ্ম দ্রোণের সহিত কিরূপে বাণের দ্বারা প্রতিযুদ্ধ করিব? অর্থাৎ তাহারা আমার শরীরে বাণ নিক্ষেপ করিলেও আমি গুরুজনের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করিতে পারিব না। গুরুণ হত্যা হি মহানুভাবান শ্রেয় বক্তু বক্ষ মহিমকুলোকে হত্যাত্ত কামংস্ত গুরুনি হইব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। মহানব গুরুজনদিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। কেননা গুরুজনদিগকে বধ করিয়া ইহলোকে যে অর্থকাম ভোগ করিব তাহা তো রুধির লিপ্ত। ন তো তদ্বিদ্ম কতরন্ন গরীয় ইয়দ্দায়েম ইয়দিবানো আয়েয়ো ইয়ানিব হত্যা ন জিজীবিষাম স্থেহবস্থিতাঃ প্রমুখে দত্তরাষ্ট্রাঃ। আমরা জয়ী হই অথবা আমাদিগকে ইহারা জয় করুক, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয়স্কর তাহা বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত। কার্পণ্য দোষ প্রহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সংমূঢ়চিতাঃ যশ্রেয় সৈন্যে শ্রিতম ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাম তাম প্রপন্নম। গুরুজনদিগকে বধ করিয়া কিরূপে প্রাণ ধারণ করিব এইরূপ চিন্তা প্রযুক্ত অর্জুন, চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি। প্রকৃত ধর্ম কি, এর সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়াছে। যাহা আমার ভালো হয় আমাকে নিশ্চিত করিয়া তাহা বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমাকে উপদেশ দাও। নহি প্রপশ্যামি মমাপনুদাত যচ্চুকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্যবুমাবশ পদ্মমিদ্যম রাজ্যম সুরানামপি চাধিপত্যম। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য এবং সুরলোকের আধিপত্য পাইলেও যে শোক আমার ইন্দ্রিয়গণকে বিশোষণ করিবে তাহা কিসে যাইবে, আমি দেখিতেছি না। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশং রূঢ়াকেশেন পরন্তপ ন যুৎস ইতি গোবিন্দ মুক্তা তুংসী গো বাবহ।
সঞ্জয় কহিলেন, শত্রুতাপন অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এইরূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা বলিয়া মৌন ভাব অবলম্বন করিলেন, অর্থাৎ নীরব রইলেন। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত, সেনয়োর ভয়ের মধ্যে বিষিদন্ত মিদং বচঃ। হে ভারত, ঋষিকেশ উভয় সেনার মধ্যে বিষাদপ্রাপ্ত অর্জুনকে হাসিয়া এই কথা বলিলেন। শ্রী ভগবানুবাচ অশ্ব চনন্নশোষস্তং প্রজ্ঞাবাদাংশ্চ বাসসে, গতাশুন গতাশুশ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান বললেন, যাহাদিগের জন্য শোক করার কোনো কারণ নাই, তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, আবার পণ্ডিতের ন্যায় কথা বলছ। কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী, তাহারা কি মৃত কি জীবিত কাহারও জন্য শোক করেন না। ন তে বাহম জাতুনাশং ন তম নেমে জনাদিপাহ, ন চে বলম ভবিষ্যাম সর্বে বয়মত পরম। দেহিনু অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা, তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই রাজগণ ছিলেন না, এমন নহে। আর পরেও আমরা সকলে থাকিব না, তাহাও নয়। জীবের এই দেহে বাল্য, যৌবন ও বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়, তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয়। জ্ঞানীগণ তাহাতে মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা, আগমা পাহে অনিত্য নিত্যস্থম প্রীতিশস্য ভারত। হে অর্জুন, ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগেই শীত উষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে। সেগুলির একবার উৎপত্তি হয়, আবার বিনাশ হয়, সুতরাং এগুলি অনিত্য। অতএব হে ভারত, সেই সকল সহ্য কর। ইয়ং হীন ব্যথয়ন্ততে পুরুষম পুরুষস্যব, সমদুঃখ সুখম দৃঢ়ম সোহমৃতত্বায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ, যে স্থিরবুদ্ধি ব্যক্তি এই সকল বিষয়স্পর্শজনিত সুখ দুঃখ সমভাবে গ্রহণ করেন, উহাতে বিচলিত হন না, তিনি অমৃতস্বরূপ মোক্ষ লাভে সমর্থ হন, অর্থাৎ মৃত্যুকে জয় করতে পারেন। না শত বিদ্যতে ভাবা না ভাব বিদ্যতে শতঃ, উভয়োরপি দৃষ্টো হন্ত স্তনয়স্তত্ত্বদর্শিভিঃ। অসৎ বস্তুর ভাব নাই, সৎ বস্তুর নাশ নাই বা অভাব নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ ও অসৎ উভয়েরই চরম দর্শন করিয়াছেন, অর্থাৎ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। অবিনাশে তু তদ্বেদ্যে येन সর্বমিদং ততম, বিনাশম ব্যয়স্য নহি কশ্চিৎ কর্তুমীতি। যিনি এই সকল ব্যাপিয়া আছেন, তাকে অবিনাশী জানি। কেহই এই অব্যয় স্বরূপের বিনাশ করিতে পারে না। অন্তবন্তু ইমে দেহা নিত্য সুক্তা শরীরিণ, অনাশিনঃ প্রমেয়স্য তস্মাদযুদস্য ভারত। দেহাশ্রিত আত্মার এই সকল দেহ নশ্বর বলিয়া উক্ত হইয়াছে, কিন্তু আত্মা নিত্য, অবিনাশী, অপ্রমেয়। অতএব হে অর্জুন, যুদ্ধ কর। এনং ইয়ত্যন্তারম তস্যৈনং মন্যতে হতম, উভয়তো ন বিজানীত নয়ং হন্তি ন হন্যতে। যে আত্মাকে হন্তা বলিয়া জানে এবং যে উহাকে হত বলিয়া মনে করে, তাহারা উভয়ই আত্মতত্ত্ব জানে না। ইনি হত্যা করেন না, হতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ,
নায়ং ভূতা ভাবিতা বা নবয় অজনিত্য শাশ্বত অয়ং পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মেন না বা মরেন না। ইনি অন্যান্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি সৎরূপে নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাণ। শরীর হত হইলেও আত্মা হত হন না। বেদা বিনাশিনম নিত্যম এনম যমব্যয়ম কথম স পুরুষ পার্থ কম গাতয়তি হন্তি কম। যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, হে পার্থ, সে পুরুষ কি প্রকারে কাহাকে হত্যা করেন বা করান? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংযাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে। নৈনম চিন্দন্তি শস্যানি নৈনম দহতি পাবক ন চ নং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত। শস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না, অগ্নিতে দহন করিতে পারে না, জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না। অচ্ছুদ্য হয় মদাজ্য হয় মক্লেজ্য শুষ্য এবচ নিত্য সর্বগত স্থানুর চলম হয়ম সনাতনম। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশুষ্য। ইনি নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল, সনাতন, অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া কথিত হন। অভুক্ত হয়ম অচ্ছিন্ত হয়ম অবিকার্য হয়মুচ্যতে তস্মাদেবং বিদিতৈনম নানুশোচিত মহর্ষি। অতএব আত্মাকে এই প্রকার জানিয়া তোমার শোক করা উচিত নয়। অথচ নং নিত্যজাতম নিত্যং বা মন্যস্মৃতম তথাপি তম মহাবাহো নৈনম শোচিত মহর্ষি। আর যদি তুমি মনে করো যে আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে, দেহের সঙ্গে বিনষ্ট হয়, তথাপিও হে মহাবাহ তোমার শোক করা উচিত নয়। জাতুস্য হি ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদপরিহার্য হর্তে নত্যম শোচিত মহর্ষি। যে জন্মে তাহার মরণ নিশ্চিত, যে মরে তাহার জন্ম নিশ্চিত। সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমুদ্রানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। হে অর্জুন, জীবগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে, তাহাতে শোক বিলাপ কি? আশ্চর্যবৎ পশ্যতি কুর্ষিদেন মাশ্চর্যবৎ বদতি তথৈব চান্নঃ আশ্চর্যবচ্ছন্নমন্য শৃণ্যতি শ্রুতপ্যান্নং বেদন চৈব কশ্চিৎ। কেহ আত্মাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বোধ করেন, কেহ ইহাকে আশ্চর্যবোধ কিছু বলিয়া বর্ণনা করেন, কেহ বা ইনি আশ্চর্যবোধ কিছু এই প্রকার কথাই শুনেন, কিন্তু শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারেন না। দেহে নিত্যম বদ্ধুহয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নত্যম শোচিত মহর্ষি। হে ভারত, জীব সকলের দেহে আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব
কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিত মহর্ষি ধর্মাদি যুদ্ধাশ্রেয় হন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। স্বধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার ভীতিকম্পিত হওয়া উচিত নয়। যুদ্ধ ধর্ম অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয় আর কিছু নেই। যদিচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপমাবৃতম সুখিন ক্ষত্রিয়াপার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। হে পার্থ, এই যুদ্ধ আপনা হইতে উপস্থিত হইয়াছে। ইহা মুক্ত স্বর্গদ্বার স্বরূপ। ভাগ্যবান ক্ষত্রিয়েরাই ঈদৃশ যুদ্ধ লাভ করিয়া থাকে। অতচিত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চ হিত্যা পাপমবাপ্স্যসি। আর যদি তুমি ধর্মযুদ্ধ না করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপযুক্ত হইবে। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহব্যয়ম সম্ভাবিতস্য চা কীর্তি মরণাদতিরিচ্যতে। আর দেখো, সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপেক্ষা অধিক, অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণ শ্রেয়। ভয়াদ্রনাদুপরতম মহ্যন্তে তাম মহারতা যে সঞ্চতম বহুমত ভূত্যাজাস্যসি লাঘবম। মহারথগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হইতেছ, সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করেন তাহাদিগের নিকট তুমি লঘুতা প্রাপ্ত হইবে। অবাচ্ছবদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখ তরম নুকিম। তোমার শত্রুরাও তোমার সামর্থ্যে নিন্দা করিয়া অনেক অবাচ্য কথা বলিবে। তাহা অপেক্ষা অধিক দুঃখকর আর কি আছে? হত বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্তা বা বক্ষ্যসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কুন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে, জয়লাভ করলে পৃথিবী ভোগ করিবে। সুতরাং হে কুন্তেয়, যুদ্ধে কৃত নিশ্চয় হইয়া উত্থান কর। সম দুঃখে সমে কৃত্যা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুজুষ্য নৈবম পাপমবাপ্স্যসি। অতএব সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ উদ্যুক্ত হও। এইরূপ করিলে পাপভাগী হইবে না। এষতেহ বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে ইতিমাং শৃণু বুদ্ধাযুক্ত যয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, তোমাকে এতক্ষণ সাংখ্যনিষ্ঠ বিষয়ক জ্ঞান উপদেশ দিলাম, এখন যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ কর। এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করিতে পারিবে। নেহাবিক্রমনাশো হস্তে প্রত্যপায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। ইহাতে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না, অর্থাৎ পাপ বা বিঘ্ন হয় না। এই ধর্মের অল্প আচরণও মহা ভয় হইতে ত্রাণ করে। ব্যবসায়িকা বুদ্ধি রেকেও গুরুনন্দন বহুশাখা হেনন্তাশ্চ বুদ্ধয়োঃ ব্যবসায়িনাম। ইহাতে ব্যবসায়িকা বুদ্ধি একই হয়, অর্থাৎ একনিষ্ঠ থাকে, নানা দিকে ধাবিত হয় না। কিন্তু অব্যবসায়ীদিগের
বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। ইয়ামিমাং পুষ্পিতাবাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদ রতাপার্থ নান্য দুস্তিতি বাদিন। হে পার্থ, অল্প বুদ্ধি ব্যক্তিগণ বেদের কর্মকাণ্ডের স্বর্গফলাদি প্রকাশক প্রীতিকর বাক্যে অনুরক্ত। তাহারা বলে, বেদোক্ত কাম্য কর্মাত্মক ধর্ম ভিন্ন আর কিছু নেই। কামাত্মান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং বৈগ ঐশ্বর্য গতিং প্রতি ভোগসূর্য প্রসক্তানাম তয়া প্রহিত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধান বিধীয়তে। তাহাদের চিত্ত কামনা কলুষিত, স্বর্গই তাহাদের পরম পুরুষার্থ। তাহারা ভোগসূর্য লাভের উপায়স্বরূপ বিবিধ ক্রিয়াকলাপের প্রশংসাসূচক আপাত মনোরম বেদবাক্য বলিয়া থাকে। এই সকল শ্রবণ রমণীয় বাক্য দ্বারা অপ্রহিত চিত্ত ভোগসূর্যে আসক্ত ব্যক্তিগণের কার্যাকার্য নির্ণায়ক বুদ্ধি এক বিষয়ে স্থির থাকিতে পারে না, ঈশ্বরে একনিষ্ঠ হয় না। ত্রৈগুণ্য বিষয় বেদা নিত্রৈগুণ্য ভবার্জুন নিদ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদসমূহ ত্রৈগুণ্য বিষয়, তুমি নিশ্চয়গুণ্য হও। তুমি নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ যোগক্ষেমরহিত ও আত্মবান হও। জবানর্থ উদপানে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। এক বাপি কূপ তড়াগাদি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, এক বিস্তীর্ণ মহা জলাশয়ে সে সমস্ত সিদ্ধ হয়। সেইরূপ বেদোক্ত কাম্য কর্মসমূহে যে ফল লাভ হয়, ব্রহ্মবেত্তা ব্রহ্মনিষ্ঠ পুরুষের সেই সমস্তই লাভ হয়। কর্মেন্নে বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। যোগস্থঃ কুরু কর্মণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্বম যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলাশক্তি বর্জন করিয়া সিদ্ধি অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম কর, এইরূপ সমত্ব বুদ্ধিকে যোগ কহে। দূরে ন হেবরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণ মন্নিচ্ছ কৃপণা ফলহে তবঃ বুদ্ধিযুক্ত জহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুদ্ধস্য যোগঃ কর্মসু কৌশলম। হে ধনঞ্জয়, কেবল বাহ্যকর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি সমত্ব বুদ্ধি আশ্রয় লাভ করো। যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দীন কৃপার পাত্র। সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকে সুকৃত দুষ্কৃত উভয় ত্যাগ করেন। সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো, কর্মে কৌশলই যোগ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত নাময়ম। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং তাহারা জন্মরূপ বন্ধন
অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রবরহিত বিষ্ণুপদ বা মোক্ষপ্রদ প্রাপ্ত হন। यदा ते मोहकुलिलं बुद्धि व्यतीतरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রুতভাষ্য শ্রুতিস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কারণ অতিক্রম করিবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে यदास्तस्यति निश्चला समादावचला बुद्धि सदा যোগমবাপ্স্যসি। লৌকিক ও বৈদিক নানাবিধ ফলকথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে, তখন তুমি সাম্য বুদ্ধিরূপ যোগ প্রাপ্ত হইবে। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতোদি কিম প্রবাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন কহিলেন, হে কেশব, যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন, তাহার লক্ষণ কি? স্থিতোদি ব্যক্তি কিরূপে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপে চলেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামানো সর্বানো পার্থো মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন কেউ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। দুঃখেষনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতদি মুনিরুচ্যতে। যিনি দুঃখে উদ্বেগ শূন্য, সুখে স্পৃহা শূন্য, যাহার অনুরাগ ভয় এবং ক্রোধ নিবৃত্ত হইয়াছে, তাহাকে স্থিতপ্রজ্ঞ মুনি বলা যায়। সর্বত্তানবি স্নেহস্তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাবিনন্দতি ন দৃষ্টি তুষ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি দেহ জীবনাদি সকল বিষয়ী মমতা শূন্য, তত্ত্বৎ বিষয়ে শুভ প্রাপ্তিতে সন্তোষ বা অশুভ প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। यदा संहरते चायं कुर्मुः अङ्गानीव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यस्तुष्य प्रज्ञा प्रतिष्ठिता। কচ্ছপ যেমন করচরণাদি অঙ্গ সকল সংকুচিত করিয়া রাখে, তেমনি যিনি রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয় সকল সংবরণ করিয়া লন, তিনি স্থিতপ্রজ্ঞ। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপেশ্য পরম দৃষ্টা নিবর্ততে। ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়োপভোগ নিবৃত্ত হয় বটে, কিন্তু বিষয় তৃষ্ণা নিবৃত্ত হয় না। কিন্তু সেই পরম পুরুষকে দেখিয়া স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয় বাসনা নিবৃত্ত হয়। यतो हैपी कुन्तेय पुरुषस्य विपश्चित इंद्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसवं मन। हे कुन्तेय, प्रमाथी इंद्रियगण संयत যত্নশীল বিবেকী পুরুষেরও চিত্তকে বলপূর্বক হরণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্যং প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি আমার অনন্য ভক্ত, তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন। তাদৃশ সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয়, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ানপুংসা সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ
কামাৎ ক্রোধঃ বিজায়তে, ক্রোধাদ্ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিবংশাদ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। বিষয় চিন্তা করিতে করিতে মনুষ্যের তাহাতে আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষ জন্মে, সেই কামনা কোনো কারণে প্রতিহত বা বাধাপ্রাপ্ত হইলে প্রতিরোধকের প্রতি ক্রোধ জন্মে, ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিবংশ, স্মৃতিবংশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে বিনাশ ঘটে। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চৈরন, আত্মবশৈ বিধেয়াত্মা প্রসাদমধি গচ্ছতি। কিন্তু যিনি বিধেয়াত্মা অর্থাৎ যাহার মন নিজের বশীভূতি, তিনি অনুরাগ ও বিদ্বেষ হইতে বিমুক্ত হইয়া আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় উপভোগ করিয়া আত্মপ্রসাদ লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরশোপজায়তে, প্রসন্ন চেতসো হ্যাসো বুদ্ধিপর্যবতিষ্ঠতে। চিত্তপ্রসাদ জন্মিলে সেই পুরুষের সমস্ত দুঃখের নিবৃত্তি হয়, যেহেতু প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্র উপাস্যে স্থিতি লাভ করে। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা, ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুতঃ সুখমঃ। যিনি অযুক্ত অর্থাৎ যাহার চিত্ত অসমাহিত ও ইন্দ্রিয় অবশীভূত, তাহার আত্মবিষয়ক বুদ্ধিও হয় না, চিন্তাও হয় না। যাহার চিন্তা নাই তাহার শান্তি নাই, যাহার শান্তি নাই তাহার সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং যন্মনোহনো বিধীয়তে, তদুষ্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমি বাম্বসি। মন বিষয়ে প্রবর্তমান ইন্দ্রিয়গণের যেটিকে অনুবর্তন করে, সেই একটি ইন্দ্রিয়ই যেমন বায়ু জলের উপরে স্থিত নৌকাকে বিচলিত করে, তদ্রূপ উপহার প্রজ্ঞা হরণ করে। তস্মাদয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশা, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহ, সেই হেতু যাহার ইন্দ্রিয় সর্বপ্রকার বিষয় হইতে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞা স্থির হইয়াছে। ইয়া নিশা সর্বভূতানাং তস্যং জাগ্রতি সংযমী, তস্যং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনিঃ। সাধারণ প্রাণীগণের পক্ষে নিশাস্বরূপ, তাহাতে আত্মনিষ্ঠাতে সংযমী ব্যক্তি জাগ্রত থাকেন। যাহাতে বিষয় নিষ্ঠাতে অজ্ঞ প্রাণী সাধারণ জাগরিত থাকে, আত্মদর্শী মুনিগণের তাহা বিষয় নিষ্ঠা রাত্রিস্বরূপ। আপুয়্য মানমচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্যৎ, তদ্যতে কামা যৎ প্রবিশন্তি সর্বে শান্তি মাপ্নুতি ন কামকামী। যেমন নদ নদীর জলে পরিপূত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি আসিয়া প্রবেশ করিয়া বিলীন হইয়া যায়, সেইরূপ যে মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করিয়াও কোনরূপ চিত্ত বিক্ষেপ উৎপন্ন করে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। বিহায় কামনয় সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ, নির্মম নিরহংকার সশান্তি মুদিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া নিষ্প্রিয় হইয়া বিচরণ করেন, যিনি মমতা শূন্য ও অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন।
एषा ब्रह्मी स्थिति पार्थ नैनं प्राप्य विमुच्यते चित्ताश्रयमন্ত কালেऽপি ব্রহ্ম নির্বাণমিচ্ছতে। হে পার্থ, ইহাই ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মজ্ঞান অবস্থান। এ অবস্থা প্রাপ্ত হইলে জীবের আর মোহ হয় না। মৃত্যুকালেও এই অবস্থায় থাকিয়া তিনি ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্ম মিলন রূপ মোক্ষ লাভ করেন। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়। শ্রীগীতামাহাত্ম্যম। শ্রীভগবানুবাচ গীতামিদং পার্থং গীতামি সারমুত্তমম গীতা মে জ্ঞানমুদ্গ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরম গুজ্জং গীতা মে পরম গুরু গীতাশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরমজ্ঞং গীতা জ্ঞানং সমাশ্রিত্যং তিলোকে ফলমুজ্জম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপান সংশয় অর্ধমাত্রা হরা নিত্য মুনিবাচ্য পদাত্মিকা গীতা নামানি ভুক্ষ্যামি গুজ্জানি শিনু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলঙ্ঘ্যন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তত্ত্বজ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপি নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। ইতি শ্রীমদ্ভগবদ্গীতামাহাত্ম্যকাংক্ষিণো সমাপ্তম। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ সুরেশ্বর। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।